হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন সকালে একটু চা বানিয়ে নিচ্ছি। আর সকালের নাস্তা খাবো একটু দুটো লুচি দিয়ে আর চা। এটাই খেয়ে কিন্তু কাজে লেগে যাব। আজকে সারাদিন অনেক কাজ করা হয়েছে, সেইগুলো আর শেয়ার করতে পারি না। মানে আমাদের যে ব্যবসার যে কাজগুলো, সেই কাজগুলো অনেকগুলো কাজ করা হয়েছে। কালকে রাত্রে না লুচি বানাইছিলাম আর একটু পায়েস রান্না করছিলাম। মেয়ে কয়েকদিন ধরে বলছে যে মামি না একটু ঘন করে পায়েস রান্না করে দিবা আমাকে। আর ওর বাবা যেহেতু পায়েসটা না অত ঘন খায় না, একটু পাতলা টাইপের খায়, সেই কারণে মেয়ে বলছে যে ঘন করে পায়েস বানায় দিবা। মানে ঘন করে পায়েস ওর খেতে ইচ্ছে করছে, মানে ওটা কিন্তু স্বাদ আলাদা। সেই কারণে কিন্তু ফ্রিজের না দুধ ছিল না, পরে প্যাকেটের দুধ কিনে এনে তারপরে পায়েসটা রান্না করছিলাম। আর সেই কালকে রাত্রে আর ওটাই রাত্রের খাওয়া দাওয়া হয়েছিল। রাত্রে আর রান্না করি নাই, দুপুরের যে রান্না ছিল ওগুলা দিয়ে মানে রাত্রে লুচি পায়েস দিয়েই খাওয়া হয়ে গেছে। যাই হোক, এখানে এখন জানালাগুলো খুলেও দিচ্ছি। আর সকালে না চান করি নাই, সকালে বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে। আর সকালেও আজকে রান্না বান্না নেই, শুধু লুচি আছে, লুচি খাবো। আর না কিছুটা ভাত রয়ে গেছে, সেই ভাতটা পরে ভাজি করে দিব ডিম দিয়ে। আর এখন চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে, আর ঘরের কাজগুলো গোছ করে রেখে আর মেয়ে নাই, মেয়ে মাত্রই ঘুম থেকে উঠলো, আর সেই কারণে ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা যে পর্যন্ত না গুছাবো সে পর্যন্ত কিন্তু ঘরটা গোছানো দেখা যায় না, সেই কারণে। আর এদিকে ঘর দর মোছা হয়ে গেছে, সমস্ত কাজই আমার হয়ে গেছে। এখন বিছানাটা গুছিয়ে নিলে না ঘরটা একদম পরিপাটি। আর তারপরে কাজগুলো করব, যেহেতু সকালে রান্না বান্নার বেশি একটা চাপ নাই। আর দুপুরে রান্না করতেও আজকে না লেট হয়ে গেছিলো। আর আজকের ওই মানে আমার ব্যবসার যে কাজগুলো, সেই কাজগুলো সারতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর মেয়েকে দিয়ে আজকে পূজাটা দেওয়া হয়েছিলাম, আমার চান করতে দেরি হয়েছিল সেই কারণে। আর এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে আমার কাজগুলো সেরে। সংসারেতে এমনি অনেক কাজকর্ম থাকে, তারপরে এক্সট্রা কাজগুলো করতে হলে না তাহলে অনেকটাই চাপ হয়ে যায়। আর দুদিন হলো এই কাজগুলো করা হচ্ছে। আর যেহেতু আমাদের ব্যবসার কাজ করতে হয়, কিছুটা আমাকে হেল্প করতে হয় ওর সাথে, না হলে হয় না, সেই কারণে। আর সারাদিন যে সংসারে কাজকর্ম থাকে সেগুলো কাজকর্ম করতেই না, মানে যেহেতু এখন শরীরটা বেশি একটা ভালো না, ওইগুলো কাজ করতেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আর এক্সট্রা কাজগুলো তো করলে আরও বেশি খারাপ লাগে শরীরটা। কিন্তু তারপরে সংসারে ভালোর জন্য কিন্তু করতেই হবে, নাহলে আমি ছাড়া করার মতো কেউ নাই। তো যাই হোক, এখন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, একদম টান টান করে গুছিয়ে রাখলাম। আর বিছানা যদি টান টান করে গোছানো থাকে না, তাহলে ঘরের সৌন্দর্য এমনি বেড়ে যায়। আর সারাদিন আর সেরকম কোনো ভিডিও করতে পারি নাই। ভাবছিলাম যে রান্না করব, সেগুলো মানে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো ভিডিও করব, কিন্তু আর করা হয়ে ওঠে নাই। ওই যে কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেই কারণে। আবার এইদিকে বিকেলে চলে আসলাম, একটু শুয়েছিলাম, দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আজকে এমন হয়েছে রান্না করারই টাইম পাই নাই, একদম 2টো বেজে গেছিলো কাজ করে, মানে চান টান করতে। আর তারপরে তো রান্না করছি, সেই কারণে শুধু ডাল ভাত রান্না করছি আজকে। আর ভাজা ভুজা এগুলোই রান্না করে খাওয়া দাওয়া করে নিছি। আর কিছুক্ষণ রেস্ট করলাম, করার পরে এখন চলে আসলাম। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেই দুধগুলো না একটু বলক দিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এখন তুলে নিচ্ছি। আর অনেকটাই না সর পড়ছে, সেই সরগুলো আর একটু তুলে রাখছি। আর এই সরটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে, সেই কারণে ওকে চিনি দিয়ে দেবো, খেয়ে নেবে পরে। আর তুলে রেখে দিলাম, আর এখন দুধগুলো ভরে ফ্রিজে রেখে দেবো। শহরের দুধ কিন্তু বেশি একটা ঘন হয় না। ওই গ্রাম থেকে যখন দুধ নিয়ে আসা হয় না, তখন দুধের স্বাদটাও কিন্তু অনেকটাই বেশি, আর দুধের সর পড়ে কিন্তু অনেকটাই। তারপরে এখানে কিন্তু 3 কেজির বেশি দুধ আছে, আর বেশি কিন্তু একটা সর পড়েও নাই, অল্প একটু পড়ছে। সেটাই তুলে রাখলাম, আর এখন দুধগুলো ভরে দিচ্ছি। জ্বর আসার পরের থেকে না আর কোনো কাজের মধ্যে মনটা বসতেছে না, মানে শরীরে না কোনো একটা এনার্জি পাচ্ছি না, শরীরের মানে যে কাজের যে একটা এনার্জি সেটা পাচ্ছি ওরকম। এখন কাজ করে মানে চলতে হবে, মানে সংসারের কাজগুলো করতে হবে, সেই কারণে সেরকম করে কাজগুলো করছি। তো যাই হোক, ফ্রিজের মধ্যে দুধগুলো ভরে রেখে দিলাম। আর দুপুরে যে খাওয়া দাওয়া করছি না, সেই থালা বাসনগুলো অমনি রেখে দিছি। আর একদম ভালো লাগতেছিল না,
আর ধুতেও পারি না, সেই থালা বাসনগুলোই নাই যে এখন ধুয়ে নিচ্ছি। রান্নাঘরও মোছা হয় না, থালা বাসনগুলো এখন ধুয়ে তারপরে হচ্ছে রান্নাঘরটা মুছে নেব। আর এর মধ্যে হচ্ছে মেয়েকে না প্রাইভেটেও রেখে আসছি, যেহেতু বাসার পাশেই যে প্রাইভেটটা সেখানে রেখে আসছি। রেখে এসে তারপরে এই কাজগুলো করে নিচ্ছি। এখন যেহেতু অনেকটা পরিমাণে গরম, এই গরমের মধ্যে কাজকর্মগুলো করতে না একটু সমস্যা হয়ে যায়। আর যেহেতু না আমার হচ্ছে শরীরটা অসুস্থ, আর প্রচুর পরিমাণে না ঘামছি, আর এখন যেহেতু দুবার চান করার মতো আমার শরীরের পরিস্থিতি নেই, সেই কারণেই হচ্ছে কাজগুলো না একটু বুঝে শুনে কাজগুলো করতে হচ্ছে। না হলে আবারও অসুস্থ হয়ে গেলে তখন আবার আমাকে কে দেখবে? আর ঘরের গৃহিণী যদি অসুস্থ হয়ে থাকে তখন কিন্তু সেই সংসারটা আর চলে না, অনেক দিক দিয়ে কিন্তু প্রবলেম দেখা দেয়। যাই হোক, বাসনগুলো কিন্তু ধুয়েই নিলাম, নিয়ে তারপরে যে বিকালের কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু সেরে নেব। আর না এখন এমন হয়েছে না, দুপুরের দিকে যে শুয়ে থাকি না আর ঘুমই ধরে না, মাঝে মধ্যে না এরকম হয়। কিছুদিন খুবই ঘুম হয়, আবার না কিছুদিন আবার ঘুমই হয় না, এরকম মনে হয় সবার সাথেই হয়। যাই হোক, আমার সাথে তো হয়। তো এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে রেখে আসলাম, আর এখন জামা কাপড়গুলো যে বাইরে আছে সেই জামা কাপড়গুলো না এখন তুলে, সারাদিনের কাজকর্মগুলো একটু বুঝে শুনে কাজগুলো করলে কিন্তু একটু সহজ হয়ে ওঠে, তাই না? আর হচ্ছে যেহেতু আমার যে বাড়তি কাজগুলো করা লাগে, যে আমি একটু হাতের কাজ করি সেটা করি, আবার বরের যে কাজগুলো ব্যবসার যে কাজগুলো সেটাও আমাকে একটু হেল্প করতে হয়, সেই জন্য না একটু বুঝে শুনে কাজগুলো করি। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজগুলো এমনি পরিপাটি হয়ে গুছিয়ে করা যায় আর কি। আর মেয়েকে নিয়ে কিন্তু আমাকেই বাইরে যেতে হয়, মেয়েকে পড়াশোনার ক্ষেত্রে আমাকেই যেতে হয়, সমস্ত কিছু কিন্তু আমার উপরেই। তো সেই জন্য না আমি কাজগুলো একটু বুঝে শুনে করি, যেহেতু একটা কাজ এখন করলাম ওই কাজের মধ্যে যেন হাত আর না দিতে হয়। যাই হোক, এরকম করে কাজগুলো আমি করি। আর এখন গাছগুলোতে না একটু জল দিয়ে নিচ্ছি, দুদিন হলো গাছগুলোতে সেরকম জল দেওয়া হয় না, বেশি একটা দুদিন গরম ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেই কারণে তাই ভাবলাম যে আজকে একটু জল দিয়ে নিই। দুদিন হলো যেহেতু জল দেওয়া হয় না। আর একটা না গাছ গাছে ফুল ফুটছে সন্ধ্যামালতি, আর ওগুলা বেশিরভাগ গাছই হচ্ছে সন্ধ্যামালতি। ওই হচ্ছে আমার ননাসের জামাইনা বাড়িতে সন্ধ্যামালতির যে গোলা সেগুলো নিয়ে আসছিল, নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল, অনেকগুলো গাছ হয়ে গেছে। তো যাই হোক, এই গাছগুলো বড় হলে না আর পুজো করার আর ফুলের বেশি অভাব পড়বে না। আর এদিকে বিস্কুট আনা হয়েছিল, সেই বিস্কুটগুলো একটু ঢেলে নিচ্ছি। যে তখন জামা কাপড়গুলো উঠিয়ে রাখলাম, আর এখন না গুছিয়ে নিচ্ছি এগুলো। আজকে জামা কাপড় কাচা হয় নাই, ওই দেখা যায় কি দিনের মধ্যে কিন্তু দুবার তিনবার জামা কাপড় ছাড়তে হয়, যেহেতু গরম পড়ে গেছে। সকালে একবার ছাড়ি, আবার হচ্ছে চান করি, আবার বিকালের দিকে সন্ধ্যের দিকে আবারও ছেড়ে কাপড় ছেড়ে আবার হচ্ছে পূজা দিতে হয়, দেখা যায় 2-3বার কাপড় ছাড়া হয়, সেই কারণে সেইগুলোই কিন্তু অনেকগুলো জড়ো হয়ে যায়। আর টেপ লাইনটা লাগা দিলে না একটু শরীরের পক্ষে একটু সুস্থির পাবো আর কি। এই কলটা চেপে চেপে গরমের দিন এমনিতেই জল বেশি লাগে, আর হচ্ছে একটু খুবই সমস্যা হয়ে গেছে। আর যেহেতু আশা করি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, একটু সুখ হয়তো বা ভোগ করতে পারবো আর কি। যাই হোক, এখন জামা কাপড়গুলো কিন্তু গুছিয়ে রেখে দেবো। আমাদের মতো গরিব মানুষের না একটা জিনিস যদি হয় না, আমরা কিন্তু খুবই খুশি থাকি, আমাদের খুবই ভালো লাগে, মনে হয় ওই জিনিসটা কখন আমি আনবো বা কিনবো আর কি, তখন কিন্তু খুব ভালো লাগে। আর বড় লোকদের কাছে এগুলো কিছুই না, তাই না? আর যেহেতু আমরা ভাড়া থাকি, আমরা তো গরিব মানুষই, ভাড়া যারা থাকে তারা গরিব মানুষই, তারপরে এরকম বাসা। আর যারা বড় লোক তারা তো ভালো ভালো বাসাই থাকে, আমাদের অতটা সামর্থ্য নাই যে ওরকম ভালোবাসা থাকা। তো এরকম করে এরকম বাসায় থাকি আমরা, একটু ম্যানেজ করে নিয়ে থাকি, একটু সমস্যা হয়, তারপরেও কিছু করার নেই, আমাদের আর্থিক অবস্থা অতটাও ভালো না। তো সেই জন্য না আমরা এরকম করে থাকি। তো আমার ট্যাপ লাইনের কথা শুনে না খুবই খুশি হয়ে গেছি আমরা সবাই, আমরা দুটা যে ফ্যামিলি থাকি সবাই, সবাই তো একসাথেই লাগিয়ে নিচ্ছি, মালিকে বলে টাকা পয়সা দিয়ে। তো হয়ে যাবে 2-1 দিনের মধ্যে আশা করি। যাই হোক, আবার সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আপনাদের সাথে। আর এখন একটু দুধটা জাল দিয়ে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছিলাম দুধ সন্ধ্যার সময় খাওয়ার জন্য। আর এখন আমি খাবো আর আমার বর খাবে, কিন্তু আমার মেয়ে খাবে না। আমার মেয়েটা না একদমই জানি কীরকম হচ্ছে, দুধ খেতেই চায় না, কিন্তু ওকে কিন্তু দুধ খাওয়াটা প্রয়োজন, পড়াশোনা করে দুধের প্রয়োজন কিন্তু ওর। কিন্তু ওই যে আমি খাচ্ছি কিসের জন্য, আমার শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে জ্বরের থেকে উঠে, তারপরে সেই কারণে ভাবলাম যে আমি খাবো, ও না খেলো।
মানে ওকে অনেক সাদা হয়েছে কিন্তু খাবে না। আর বিস্কুট দিতে নিয়ে দেখি যে বিস্কুটের মধ্যে না পিঁপড়া, তো ভাবলাম যে সবগুলোর মধ্যে পিঁপড়া নাকি, তা না, সবগুলোর মধ্যে না, যেগুলো দিছি ওকে সেগুলোর মধ্যে দেখি পিঁপড়া। যাই হোক, আজকের ব্লগটা বেশি একটা বড় করবো না, আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।